দই জমবে না মানে দইয়ের বাপও জমবে। হুসনারাস কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজ আমি নতুনভাবে দই বানিয়ে দেখাবো। যে কোনো পাত্রে যে কেউ এই দই জমাতে পারবে। আজ আমি সহজভাবে মাত্র 15 মিনিটে দই বানিয়ে দেখাবো। যে কোনো দিন দই বানাতে পারে না সেও আজ এই দইয়ের রেসিপি দেখে দই বানিয়ে নিতে পারবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর পানি দিয়ে দিচ্ছি 2.5 কাপ। এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। 2.5 কাপ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে দই থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার চলে আসবে তখন আমি সাথে সাথে চুলা অফ করে দিব। তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে, দই খেতে ভালো লাগবে না। এখন চুলা অফ করে দিব। দিয়ে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ সুন্দর ফ্লেভারের জন্য। দই থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এলাচের। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি 2.5 কাপ দুধ জাল করে 2 কাপ করে নেব। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নিতে হবে। এরকম করে নেড়ে চেড়ে হালকা কুসুম করে নেব। গরম দুধের মধ্যে কখনোই দই বীজ দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা স্টিলের মিডিয়াম সাইজের বাটিতে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে এই দই সেট করা যাবে। সবগুলো ঢেলে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নেব। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে, যেন ঢাকনার পানি দইয়ের মধ্যে না পড়ে। তারপরে চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পানি দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে। এখন বাটি খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটে বেশি জাল করলে দইয়ের উপরে পানি ছেড়ে আসে। 10 মিনিট রেখে দিয়েছিলাম। চুলা অফ করে আরও 1 ঘন্টা চুলার উপরেই আমি রেখে দিয়েছিলাম। এখন দই আপনাদেরকে দেখাচ্ছি। স্টিলের বাটিতে যে এত সুন্দরভাবে দই সেট হয়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। এখন আমি এই দই ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে আরও সুন্দরভাবে সেট হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন একদম দই জমে শক্ত হয়ে গেছে। এতটাই পারফেক্ট হয়েছে, দোকানের চেয়েও বেশি পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে একবার হলো এই দই বানিয়ে দেখবেন, ব্যর্থ হবেন না কেউ। এতটাই মজার হয়েছে আর দেখতে কালারটা এতই সুন্দর হয়েছে। স্টিলের বাটিতে যে এত সুন্দর দই জমে আপনারা না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।